আল আকসা বৰ্তমান সময়লৈকে সম্পূৰ্ণ সুৰক্ষিত আছে। আকসা মছজিদ ধ্বংস কৰিব পৰা নাই ইজৰাইলে। ইজৰাইলে আকসা মছজিদ ধ্বংস কৰিছে বুলি মিছা বাতৰি বিয়পিছে। এইমাত্ৰ এজন বাংলাদেশী মৌলানাই মছজিদে আকসাৰ সন্মুখৰ পৰা লাইভ দিছে। মছজিদ ধ্বংস কৰাৰ বাতৰি সম্পূৰ্ণ মিছা। ইজৰাইলী সেনাই সম্পূৰ্ণ মিছা ভিডিঅ' প্ৰকাশ কৰিছে সামাজিক মাধ্যমত। এই ভিডিঅ'টো লাখ লাখ মানুহে শ্বেয়াৰ কৰক। আলহামদুলিল্লাহ, শুক্রুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ প্রতীক্ষার এবং প্রত্যাশার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা আজকে 8 এপ্রিল বাইতুল মুকাদ্দাস আকসাতে আমরা উপস্থিত হয়েছি। আজকে ফজরের নামাজও আদায় করেছি ইনশাআল্লাহ, এবং অলরেডি আকসার ময়দানে আমরা দাঁড়িয়েছি। লাব্বাইক লাব্বাইক আকসা, লাব্বাইক আকসা, লাব্বাইক আকসা। বিশেষ করে আমরা যে স্পটে দাঁড়িয়েছি, বাংলাদেশে বিভিন্ন ফেসবুকে একটি মিথ্যা প্ররোচনা করছে, এটা নাকি ধ্বংসস্তূপ হয়েছে অনেকটা, কিন্তু দেখেন পুরো অক্ষত অবস্থায় আছে। আমি বলবো যে বাংলাদেশের যারা ফেসবুকে অপপ্রচার করছেন এগুলো খুব দ্রুত বন্ধ করে। আর এখানে কোনো যুদ্ধের কোনো বালাই নেই, মানুষ স্বাভাবিকভাবে মুসলিম নামাজ পড়ছে। আর এই আকসা এমন একটি আকসা যে আকসা পৃথিবীর কোনো মানবরচিত সৃষ্টি নয়। এটা বহু হাজার হাজার বছর আগে সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে, ওনার হুকুমে জিন সেই সাগরের তলদেশ থেকে পাথর এনে সংগ্রহ করে এই মসজিদুল আকসাতে তৈরি করেছেন। বিশেষ করে কোরআনে কারিমে স্পষ্ট আসছে যেন মুসলমানের প্রথম কেবলা ছিল। কোনো কারণে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআনে কারিম নাজিল হয়েছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলা।